চক্ষু ছায়া। আচ্ছা মা, তুমি ওই এঙ্গেজমেন্টের দিন আন্টিটাকে ওরমভাবে অ্যাকিউজ করছিলে কেন? হ্যাঁ মা, সোনাক্ষী কিন্তু ঠিকই বলছে, তোমার ওরমভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। হ্যাঁ রে, আমি না ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো দরকার হলে। বাবা গো, তোমার কি হয়েছে? বাবা, কি সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। সকাল থেকে 5টা ক্যাটারারকে ফোন করলাম, একজনও ধরল না, সবাই বিজি আছে। ও মা, সে কি? কি করবো এবার? তোমার মেয়ের বিয়ে আর 10 দিন পর। এখন যদি শ্যাকরাকে গয়না বানা দিতে, সেও তো টাইমের মতো দিতে পারবে না। বাবা, দিদি, হোয়াট ইজ শ্যাকরা? জুয়েলারি মেকার। ও, এই এই কলকাতাতে কি রেডিমেড জুয়েলারি পাওয়া যায় না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না কেন? তাহলে না আমরা একটা কাজ করি, আমরা এর মধ্যে একদিন বেরিয়ে যাই সব গয়নাগুলো কিনে আনি। কিন্তু বাবা, আমি হচ্ছে আমার জ্বালা, আর তোমরা সব গয়না গয়না নিয়ে পড়ে আছো। আরে বাবা, গয়না না থাকলে তোমার গয়না দিয়ে ম্যানেজ করা যাবে, কিন্তু খাবার না থাকলে লোকেরা এসে খাবে না কি? বিয়েটা হবে কোথায়? উফ বাবা, তোমরা একটা একটা করে বলো না সবাই। আচ্ছা আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করার আছে। দিদি ভাই, বলতো তোর বিয়ের কতদিন বাকি? আর 10 দিন বাকি। এক্স্যাক্টলি। আর আমি এসেছিলাম এখানে কতদিনের জন্য? 1 সপ্তাহ। আর এর মধ্যে একটা এঙ্গেজমেন্ট হয়ে গেল পুরো। এবার আমি এখন আর 2 সপ্তাহের বেশি ছুটি নিতে পারবো না। ব্রো, নো ওয়ে। তুই আমার বউ ভাতের পরের দিন চলে যাবি? হ্যাঁ, আমাকে 2 সপ্তাহের মধ্যেই ফিরে যেতে হবে। এটা তোর মামার বাড়ি নাকি যে তুই এখানে রাজার মতো থাকবি আর আমরা কি তোর চাকর? তুই উড়ে উড়ে বিগ বেনে গিয়ে টাইম দেখবি আর আমরা এখানে নকের মতো কাজ করে যাবো? তোকে তো আমি আজ আরে 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 মেরে ফেলবো। আরে 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 তোরা হাসছিস? এই বাচ্চা ছেলেটা আমাকে তো অপমান করছে। আচ্ছা বাবা, ঠিক আছে। তোরা হাসছিস? देख लिया दोस्ती तुम लोगों का आज। ঠিক আছে, এরকম হতেই তো থাকে ভাই বোনেদের মধ্যে, এরকম করে কি আছে? God. नहीं मैंने मैं तो शुभ होती ना कि তা 2-3 দিন আগের থেকে আপনি কিছুভাবে কিছু করে ম্যানেজ করে আসতে পারবেন? ওদের ভেন্যু আমি লোকেশন পাঠিয়ে দেবো। না না দাদা, আমাদের তখন ফুল বুকিং। একটু হবে না দাদা? রাখুন তো মশাই।
ঠিক আছে। এখনো অব্দি একটাও পেলাম না। সকাল থেকে এতবার জনকে ফোন করে যাচ্ছি। জল, there is an ultimate solution to our problem. কি বলছিস রে? কি প্রবলেম এবং তার কি বা সলিউশন? কিছুই তো বুঝতে পারলাম না। এই মা, সকালবেলা দেখলি না বাবা বলছিল নিউ ক্যাটারের কিছুই পাওয়া যাচ্ছে না। সেটার একটা সলিউশন লাগবে তো নাকি? আচ্ছা আছে। এই যে মহারানী চলে এসেছে, এবার সব সলভ হয়ে যাবে। আরে কথাটা তো শোনো আমার। কি বলবো বল? তো আমি জাস্ট ভাবছিলাম, ইউ নো, We introduce a matte lipstick from Maybelline. Smooth and glides like a butter on your lips. Smudge proof and waterproof and is long lasting for more than 12 hours. We are launching our very new perfume from Seoul. Manufactured in Korea, it lasts on our skin for more than 6 hours. It has a super floral fragrance. That's why we can wear it to casual meetings, birthday parties, and parties in general. We can find this product only at Zara for only 1,555 rupees. আমরা তো দিদির বিয়েটা ডেস্টিনেশন ওয়েডিং করতে পারি। ডেস্টিনেশন। বাহ, মেয়ের বুদ্ধি দেখো। কলকাতাতেই কিছু ব্যবস্থা হচ্ছে না, আবার নাকি ডেস্টিনেশন ওয়েডিং। তোমরা কি সিরিয়াসলি ভাবো আমি হাওয়ায় চলি? আমি সকালবেলায় না বাবার ফিউমিং দেখার পর থেকেই কয়েকটা জায়গায় রিসার্চ করে রেখেছি। এবার বেশ কয়েকটা জায়গা আমাদের পছন্দ মতন পাওয়া গেছে। এবার দেখো, তোমাদের আমি কন্ট্যাক্ট পাঠিয়ে দিয়েছি, দেখে নাও কি করবে। বাহ, এই তো খুব ভালো আইডিয়া। আর হ্যাঁ, আমার তাদের সাথে একবার করে কথাও হয়ে গেছে। সো এবার দেখে নাও কি করা যেতে পারে। বাবা, তুমি ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ, ডেকেছিলাম। কে ফোন করেছিল গো? আসলে সাথীর বাবার ফোন এসেছিল। তা সে কি বললো? হ্যাঁ, মানে ওরা বলছিল যে ওনারা অনেক জায়গা খুঁজেছে, ও খুঁজেছে, কিন্তু কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, আর ক্যাটারারও তো পাওয়া যাচ্ছে না। মানে বলতে গেলে তো আমাদেরও সেম প্রবলেম।
তারপর ওনার ছোট মেয়ে। রবিন আঙ্কেলের ছোট মেয়ে মানে তো সোনাক্ষী। কয়েকটা জায়গা খুঁজে পেয়েছে। এই তো ভালোই কথা, পেয়ে তো গেছে। হ্যাঁ, সে ভালো কথাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওটা কলকাতায় না। ডেস্টিনেশন ওয়েডিং হবে নাকি? ডেস্টিনেশন? বাবা, কলকাতার বাইরে তো বুঝলাম, কিন্তু সে কোথায়? মানালি। ওনারা আমাদের ফোন করেছিল জানতে যে এই বিষয়ে আমাদের মত আছে নাকি। তাই আমি ওনাদের বললাম যে আগে আমি তোমাদের সাথে কথা বলি, তারপর জানাবো। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের মত থাকবে না কেন? মানে আমার তো ভেবেই কত মজা হচ্ছে। আর অ্যাকচুয়ালি ও মাই গড, না মানে তোমাদের যা ইচ্ছা সেটাই হবে। আমি তো বলছিলাম। না মানে ভুল কিন্তু কিছু বলেনি না। ব্যাপারটা কি? দিদিও আমার সাথে এগ্রি করছে। না মানে ঠিকই তো, মজা তো হবেই ভালো। তোমার কি মনে হয় বাবা? দেখছো দেখছো মানেটা কি? ওরা একবার বললো ডেস্টিনেশন ওয়েডিং হবে, আর আমরা সঙ্গে সঙ্গে তাতে রাজি হয়ে যাব? আচ্ছা তুমি আবার দেখো, বাবু তো ঠিকই বলছে। তারা এত তাড়াতাড়ি আমাদের দিয়ে আবার বিয়ের ডেটে রাজি হয়ে গেল, আর আমরা কি না। আরে লাবণ্য, ওরা ঠিকই বলছে। বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়া, আয়োজন করা, ব্যবস্থা করা কতটা শক্ত জানো? আরে মা, চাপ নিও না, আমি বলছি তো আমরা সব করে নেবো। আমিও ভাবছিলাম যে মানে ওরা এত তাড়াতাড়ি আমাদের আগানো বিয়ের ডেটে রাজি হয়ে, আর এঙ্গেজমেন্টেরও 2 দিনের মধ্যে প্রিপেয়ার করে নিয়েছে সব। ওনাদের এইটুকুনি কথায় আমরা রাজি হতে পারবো না? এই সব হবে না। Today we are here with our brand new compact powder which stays on your skin for more than 20 hours. It comes with 4 different shades which are only for rupees 300. So, are you ready to buy it? We are here with a brand new perfume. Beautiful smell and is long lasting for more than 24 hours. Are you ready to
মা, এ তুই চুপ কর তো। আরে বৌদি, ভালো তো ব্যাপারটা, বেশ মজাই হবে। হ্যাঁ, আর আমাদের এখানে বেকার খোঁজাখুঁজিও করতে হবে না। আমি তোমাদের সবই বুঝলাম, কিন্তু একটা বিয়েতে বরযাত্রী কনেযাত্রী কিছুই হবে না। বড় মা, না না, এই বিয়েতে আমার কোনো মত নেই। চ চ চ। ওরা এত কিছুতে রাজি হয়ে গেছে, তারপর তারপর এঙ্গেজমেন্টের সময় কমলিকার ঘর থেকে হার পাওয়ার পর ওরা কি ভেবেছে না ভেবেছে সেটাও জানি না। আর এই ব্যাপারে যদি আমরা মত না দিই তাহলে খুব বাজে হবে না? তোমরা এখন কিছু বলো না, দেখি আমরা যদি ম্যানেজ করতে পারি। এখন কিছু বলো, কাল সকালে বলো। ঠিক আছে, তাহলে আমি এখন আর কিছু জানাচ্ছি না। এই চো ঘরে চো, ডিসকাশন করতে হবে এই ব্যাপারটা নিয়ে। চো দেখ তোরা পারলে। চো চো। এই না, আমি তোদের সাথেই আছি। সে কখন তোরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথাটা জানতে পেরেছে, এখনো কিছু জানো না কেন? ইমা, ওরা কি না করবে ভাবছে? না, আমি একবার বাদর মুখে ফোন করে দেখি। আচ্ছা, তোমরা সবাই কন্টিনিউ কর, আমার একটা কল এসেছে, আমি আসছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? এই সময় আপনি কল করলেন? আপনি অ্যাকচুয়ালি ওই সকালবেলা আমার বাবা আপনার বাবাকে ফোন করে বললো না ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথাটা, ওটার তো কিছুই জানা নেই আপনারা এখনো। আপনারা কি না করবেন ভাবছেন? আমরা না, মা। মনে তো হয় না ডেস্টিনেশন ওয়েডিংটা হবে বলেছে। ও হ্যাঁ, সে না করছেন কেন? কলটা পাওয়ার পর তো আমরা খুব এক্সাইটেডই হয়ে গেছিলাম, কিন্তু তারপর মা বললো যে একটা বিয়েতে বরযাত্রী কনেযাত্রী কিছু থাকবে না, খুব প্রবলেম হবে, তাই না করে দিল। আমরা এখন আপনাদের কিছু জানাইনি, কারণ আমরা ভেবেছিলাম রাত্রিবেলার মধ্যে মাকে কনভিন্স করে নিতে পারবো, কিন্তু তা যে পসিবল তাই বলে মনে হয় না। যাহ বাবা, আমি এত কষ্ট করে এত জায়গা খুঁজলাম আর আপনারা এরকমভাবে না করে দিলেন। হ্যাঁ মানে আপনারা অত তাড়াতাড়ি একটা বিয়ের ডেটে রাজি হয়ে গেলেন, আর তারপর মেজুমার ঘর থেকে ওই এঙ্গেজমেন্টের হারটা পাওয়ার পর আপনারা কী ভেবেছেন না ভেবেছেন তাও বিয়েতে বরযাত্রী কনেযাত্রী কিছু থাকবে না, খুব প্রবলেম হবে, তাই না করে দিল। আমরা এখন আপনাদের কিছু জানাইনি, কারণ আমরা ভেবেছিলাম রাত্রিবেলার মধ্যে মাকে কনভিন্স করে নিতে পারবো, কিন্তু তা যে পসিবল তাই বলে মনে হয় না। যাহ বাবা, আমি এত কষ্ট করে এত জায়গা খুঁজলাম আর আপনারা এরকমভাবে না করে দিলেন। হ্যাঁ মানে আপনারা অত তাড়াতাড়ি একটা বিয়ের ডেটে রাজি হয়ে গেলেন, আর তারপর মেজুমার ঘর থেকে ওই এঙ্গেজমেন্টের হারটা পাওয়ার পর আপনারা কী ভেবেছেন না ভেবেছেন তাও জানতে পারলাম না, আর আমরা রাজিও কথা। উফ, চুপ করুন তো আপনি।
সে আমি কিনা ভাবছি আপনার মাকে কী করে রাজি করানো যায় ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথাটা নিয়ে, আর আপনি কি না এঙ্গেজমেন্ট নিয়ে পড়ে আছেন। শুনুন, এসব ব্যাপারে কথা বলতে গেলে না বাকিদের সাথে বলবেন, আমার সাথে না। এই এক সেকেন্ড, তুমি মাকে রাজি করাবে মানে? মানে আমরা এত কষ্ট করে মাকে রাজি করাতে পারলাম না, আর তুমি মানে আপনি কি করে রাজি করাবেন? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি আপনার বাড়িতে কাল 11টার সময় আসছি, আর হ্যাঁ, আপনার মা যেন বাড়িতে থাকে। বাই। আরে আরে সোনাক্ষী, কি রে তুই আবার চুড়িদার পরছিস? কেন? এই কোথায় যাচ্ছিস রে? এই তোরা তো জেনে কি লাভ বলতো? চুড়িদারটা না আমার। তো আমি কি করব বল? আমার 23 ইয়ার্স অফ লাইফে তোরা আমাকে একটা চুড়িদার দিতে পারিস নি, অ্যান্ড তোরা নাকি ইন্ডিয়া থাকিস। আচ্ছা বাবা ঠিক আছে, তুই না যাওয়ার সময় সুটকেস ফিল করে চুড়িদার নিয়ে যাস। অ্যাকচুয়ালি চুড়িদার শাড়ি যা পারিস নিয়ে যাস। এখন তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? অত কিছু বলার এখন আমার টাইম নেই, আমার খুব তাড়া আছে। বাট জেনে রাখ, যেটা করছি আমি তোর জন্যই করছি। আমার জন্য? আমি এখন চললাম, বাই। We are introducing with our new Lakme liquid lipstick. It's 100% smooth. You can wear it in birthday parties or any other occasions. So, are you ready to purchase it? আমি যেন বাদুর মুখর মাটাকে যে করেই হোক কনভিন্স করতে পারি। হে বাবা, বেল বাজছে তো। দাঁড়ান দেখছি। সোনাক্ষী, আসো আসো, ভেতরে আসো। আরে সোনাক্ষী আসো। নমস্কার। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ব্যাপারটা না ঠিক লাগছে না। ওইখানে কেন বলো তো? এখানে কি হচ্ছে বলতো? তুমিই জানো। জানবো বই কি, তোর ঘর থেকে যে হারটা পাওয়া গেল দেখ, সেটাই নিয়ে তো বলতে এসেছে। কি বাবা, আমি তো আসার সঙ্গে সঙ্গেই এরা কানে কানে কথা বলতে শুরু করে দিল। দাঁড়া চুপ করে এখানে, আমি গিয়ে দেখি কি ব্যাপারটা। কাম ডাউন। তা তুমি আজকে এলে, কিছু লাগবে তো আমার? হ্যাঁ আছে বলেই তো এসেছি। কি হয়েছে?
অ্যাকচুয়ালি ওই কালকে মানে আমি না, আমার বাবা আপনাদের ওই ফোন করে বলেছিল না ওই ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথাটা নিয়ে। ওটা তো আপনারা এখনো কিছু জানালেন না। কি রে, তোরা জানাসনি ওকে? সোনাক্ষী, আমি আগেই বলে দিয়েছিলাম। ওরা আর কি জানায়নি তোমাকে, তা তো ভালো করেছো এসেছো। তা তা আপনি কি বলেছেন? দেখো সোনাক্ষী, ডেস্টিনেশন ওয়েডিং কথাটা শুনে খুব ভালোই লাগলো, কিন্তু এত কিছু আয়োজন করা তো খুবই মুশকিল। আরে লাবণ্য, তাই জন্য বিয়েটা এখানেই হবে। আরে আরে সোনাক্ষী, কি হলো? আটকালি কেন? কাঁদছে? লেখক আন্টি, আমার দিদির প্রথমবার বিয়ে হচ্ছে, আর আপনি তার বোনের কথা মানবেন না? সেকেন্ড টাইম কলকাতা করিয়ে দেবেন? মানে না 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 না, আমি ওরম বলতে চাইনি। আমি বলতে চাইছি যে অ্যানিভার্সারি, হ্যাঁ অ্যানিভার্সারি সেকেন্ড বছর হবে, তখন প্রত্যেক বছর তো আর বাইরে যাওয়া যাবে না, তো ওইগুলো নয় কলকাতায় করিয়ে নেবেন, কিন্তু ওর প্রথমবার বিয়েতে করবেন না এরম। তুমি ঘরে এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, ঘরে হ্যাঁ। বলো কি খাবে, চা না শরবত? আমি এখন কিছু খাবো না, আমি চা কফি খাই না তেমন, কিন্তু মাঝে মাঝে গেলে এক্সপ্রেসই খাই। এক্সপ্রেস কি করবে? আমি এক্সপ্রেস ওসব ছাড়ুন আন্টি। হার? কিসের হার ঠাম্মি? এই নাও সাথী। বিয়ে অ্যান্ড হলদি অ্যান্ড নেক্সট দিন বউ ভাত।